খালি গজল গজল বলতেছে। আসলে বিরিয়ানির লগে একটু সালাদ না খাইলে রুচিটা আসলে পুরাপুরি, একটু সালাদ খেলে দেখবেন বিরিয়ানিটা আবার নতুন করে মজা লাগে, যেরকম ঠিক না বেঠে? এটা শেষে ঠিক আছে। আল্লাহ আল্লামা সাইদি মানে মদিনার মাটিরে আরো আসছে আজানের খবর। আল্লাহু আকবার, মদিনার সরে আজান, কত কিছু আসছে দেখি ইনশাআল্লাহ। একটা তো বাইচা গেছে, মোনাজাত করে দেখি, বলেন চলবো? হ্যাঁ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আসুন আরেকটু সামনের দিকে যাই। ভাইরা আমার, নবীজি একটা কথা বললেন, ও পৃথিবীর মানুষরা তোমাদের তিনটা ভাই। কয়টা ভাই? তিনটা ভাই। এক নম্বর তোমার ভাই হইল এই জমি জামা, মানে তোমার সম্পদ। বলেন তো সম্পদ গুলাকে আসলে আমাদের না অন্যের? এই যে সম্পদ পাইছি, দাদা দাদা রেখে গেছে, মনে করেন এরপরে দাদা দিছে আমার বাপের কাছ থেকে পৈতৃক সম্পত্তি পাইলাম। যে বলেন এই সম্পত্তিকে আমরা বানাইছি না পরের জায়গা? এটা পরে। আবার যদি আমি চলে যাই, এই সন্তান কিন্তু আমার সন্তানের ভাগে চলে যাবে, ঠিক না ঠিক বলেন? আর একজন কই বলছেন, পরের জায়গা পরের জমি, স্টেজে সব শিল্পী বসে রয়েছে, যেরকম মারহাবা। পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সে পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক। ও সেই ঘর খানা জমিদারি আমি পাই না, তার হুকুম জারি আমি পাই না, জমিদারের দেখা মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক। পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, এই ঘরের মালিক আসলে আমি না। 3.5 হাত মাটির ঘর ছাড়া আর কোনো কিছুই আমার না। নবীজি বলেন, এ বনি আদম, তার এমন চাহিদা, বনি আদমকে যদি একটা পৃথিবী দিয়ে দেওয়া হয়, এই পৃথিবী দেওয়ার পরে সে খুশি হবে না। এক্সাম্পল যেমন ডোনাল্ড ট্রাম্প, সে আমেরিকা পায়া শুধু খুশি না, তার পুরা দুনিয়া লাগবে এমন মনে হয় মাঝে মাঝে তার কথায়। যেমন নরেন্দ্র মোদী, উনি ইন্ডিয়া পায়া খালি খুশি না, মাঝে মধ্যে মনে হয় যে উনি বাংলাদেশটা ইন্ডিয়ার লোক মিলে তাহলে খুশি হয়। তাহলে কোন তো এরা পৃথিবীটা পাইয়াও খুশি। নবীজি বলেন, বনি আদম বলেন, এরে যদি একটা মাঠ ভর্তি সোনা দেওয়া হয়, একটা মাঠ ভর্তি সোনা পায় সে খুশি হয় না। আরেকটা মাঠ সোনা যদি হইতো, 1 বিঘা জমির মালিক হইছে এক, ওই আরেক বিঘা যদি ঢাকায় হইতো, গাজীপুর তো আছে, ঢাকা যদি গুলশানে একটা মোটামুটি ভালো হইতো। আবার দেখবেন যাদের গুলশানে বাড়ি আছে, উনি চিন্তা করে কানাডায় যদি একটা কইরালাইতারি বাড়ি, আর কে ঠেকায় আমার, সেরকম ঠিক না? ঠিক। লোভ শেষ হয়। আমার নবী ডেকে বলেন, বলে আদমরে, এরকম মাঠ ভর্তি শোনা কেন? তাম পৃথিবীতে বনি আদম খুশি হবে না। তার মন ওই দিন ভরবে, তার পেট ওই দিন ভরবে যেদিন সে 3.5 হাত মাটির ঘরে যাবে। সেদিন বলবে, আর কিছুদিন নাই, কই গাজীপুর, কই কোনাবাড়ি, কই 5 তলা, কই গাড়ি, কই বাড়ি, আহারে কিছুদিন নাই। সেই দিন তার পেট ভরে যাবে, তার বলবে আর কিচ্ছু লাগবে না। আল্লাহ, এই কবরটা যেন আমার শান্তি হয়ে যায়। আমাদের বলেন আমিন। আল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি বলেন, কবর কারো জন্য জান্নাতের বাগান হবে, কবর কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। প্রশ্ন হবে, মা রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই 3 প্রশ্ন জবাব দিতে পারলে কবর জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় যদি দিতে পারেন, রবের পরিচয় যদি দিতে পারেন, আর সেই জায়গায় যদি দিন ইসলামের পরিচয় যদি দিতে পারেন,
আমার নবীর চেহারা তারাই চিনবে যারা আমার নবীর পাগল ছিল। যারা আমার কি কার পাগল ছিল? নবীর পাগল ছিল যারা। নবীর দিদার যদি নসিব হয়ে যায় সে ব্যক্তির জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। সেই নবীকে আল্লাহ যেন আমাদেরকে একবার হইলেও স্বপ্নের যুগে দিদার নসিব করে দেন, বলেন আমিন। আমার নবী যে বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে সে ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে আমার সুপারিশ নসিব হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পাই যদি নবী গো আপনার দিদার, পাই যদি নবী গো আপনার দিদার, মতের যন্ত্রণা থাকবে না আমার, পাই যদি নবী গো আপনার দিদার, মরণের যন্ত্রণা থাকিবে না আমার, দয়া যে করিয়া দিয়েন গো দিদার, দয়া যে করিয়া দিয়েন গো দিদার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আরে জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া, মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিও গো নবীজি পর্দা উঠাইয়া, দিও গো নবীজি পর্দা উঠাইয়া, দেখিব তোমায় নয়ন ভরিয়া, দেখিব তোমায় নয়ন ভরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীর মুহাব্বত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার ভাইরা, আমার বাবা জানেন, আমার নবী ডেকে বলছেন ও পৃথিবীর মানুষ, কবরে যেদিন শোয়া দেওয়া হবে এই সম্পত্তি তোমার সাথে আসবে না, বাড়ি গাড়ি তোমার সাথে আসবে না, আমি নবী কিন্তু তোমার সাথে থাকবো। সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। এই বাড়ি গাড়ি তোমার সাথে আসবে না, তাহলে 1 নাম্বার বাই হলো তোমার সম্পদ। এবার নবী বলেন তোমার 2 নাম্বার বাই হলো তোমার আত্মীয় স্বজন। 2 নাম্বার ভাইয়ের নাম কি? আত্মীয় স্বজন। আরে দুনিয়ায় যত টাকা পয়সা ইনকাম করি স্ত্রীর জন্য, পুরুষ বাসে অন্যের জন্য, পুরুষ বাসে অন্যের জন্য। এই পুরুষ নারীর জন্য ইনকাম করে, মা বাবার জন্য ইনকাম করে, সন্তানের জন্য ইনকাম করে। দেখা গেছে এমন হয় বাবা তার সন্তানকে আর স্ত্রী, স্বামী তার স্ত্রীকে আর সন্তান তার মা বাবাকে দেখতে গিয়া নিজেও 3 বেলা ভালো খাবার খেতে পারে না, ভালো একটা কাপড় পরতে পারে না। সন্তানের জন্য বাবা ভালো ভালো ঈদের কাপড় কিনতে গিয়া ঈদের সময় দেখা যায় বাবা ওই 3 বছর 4 বছর আগে জুতা নিয়া, আর মা ওই 3-4 বছর আগের শাড়ি পরে পরে ঈদ করে। এমন মা বাবার ঘটনা আছে না? না, অন্যের জন্য বাঁচে। আহারে, নবী যে একদিন কবরের পাশে দিয়ে যাচ্ছেন, আমার নবী তো কবরের আযাব দেখতেন। কবরের আযাব তিনি দেখলেন যে একটা যুবকের কবরের আযাব হয়। আমার নবী দোয়া করলেন, আল্লাহ গো কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ মাফ করে না। নবী ঈদুর রহমাতুল লিল আলামিন, নবী, নবীর দোয়াটা ডাইরেক্ট কবুল হয়ে যায়। সেই নবীর দোয়া, সেই নবীর দোয়া আজকে কবুল হয় না। 1 বার 2 বার 3 বার কবর আযাব মাফ হয় না। নবী যে ডেকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব মাফ হয় না। আমি নবী দোয়া করলে ডাইরেক্ট তুমি কবুল করো। আজকে 3 বার দোয়া করলাম, আল্লাহ তুমি কবুল করলা না, কারণটা কি? আমার আল্লাহ কয়, জিবরাইল আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে গিয়া বলবো আমার নবী সারা জীবন যদি দোয়া করে আমি কবুল করব না, তার মা যতক্ষণ পর্যন্ত তারে মাফ দিবে না, আমি নবীর দোয়াও ততক্ষণ কবুল করব না।
এই হচ্ছে মা। জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার মা তারে মাফ করতে হবে। নবী বলেন, তার মা কি বেঁচে আছে? জিবরাইল আমিন কই, বেঁচে আছে। নবীজি বলেন, ও সাহাবীরা, তার মাকে আমার সাথে সাক্ষাৎ করার ব্যবস্থা করে দাও। সাক্ষাৎ হয়ে গেল। নবী বললেন, এটা কার কবর? যুবকের মা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের কবর। নবীজি ডেকে বলেন, ও যুবকের মা, এই কবরে আযাব হয়। আমি নবী তো কবরের আযাব দেখি, আপনি তো দেখেন না। মহিলা, এটা কি তোমার সন্তান? আসলেই বলে, হ্যাঁ। আমার নবী তো রহমতের নবী, আমার নবী সইতে পারেন না। দেখে বলেন, যুবকের মারে, তোমার এই সন্তান কি তোমার সাথে কোনো বিয়াদবি করেছে? মহিলা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানটা স্ত্রীর পক্ষ নিতে গিয়ে একদিন আমাকে আঘাত করেছিল। সে আঘাত এখনো পর্যন্ত আমি বলি নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার কবরে আযাব হইলে হোক, আমি তারে মাফ করব না। আমার নবী কয়, যুবকের মারে, তবে তো কবরে আযাব দেখো না। তোমার সন্তানের কবরে আযাব দেখলে মনে হয় তুমিও সইতে পারবা না। আমার নবী তার উম্মতের জন্য কত মায়া রে। আমার নবী ডেকে বললেন, ও যুবকের মা, তুমি কি তারে মাফ করবা না? মহিলা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, তারে আমি মাফ করতে পারবো না। আমার নবী আমার আল্লাহকে ডেকে বললেন, ও আল্লাহ, এই মহিলাকে আমাকে যেমন তুমি কবরে আযাব দেখাচ্ছ, আমার নবী একদিন বললেন, আমার মনে হয় আমার উম্মতকে আমি আমার আল্লাহর কাছে আমি দোয়া করি, এই উম্মতকে যেন আল্লাহ কবরে আযাব দেখার সুযোগ দিয়ে দেয়। কিন্তু আমি নবী কেন দোয়া করি না জানুনি? কারণ হচ্ছে, এই উম্মত যদি কবরে আযাব দেখে, তার মায়ের লাশ নিয়ে কবরে যাবে না, বাবার লাশ নিয়ে কবরে যাবে না, ভাইয়ের লাশ নিয়ে কবরে যাবে না, কবরে আযাবের ভয়। যে আমার ভাই কত গুনাহ করছে, এরা যদি কবরে রাখি, কবরের চাপ আমি সইতে পারবো না, সাপের কামড় আমি সইতে পারবো না, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। সেই জন্য নিজের ভাই নিজের ভাইরে কবরে রাখবে না, সন্তান তার মা বাপরে কবরে রাখবে না, নাতি তার দাদারে দাদিরে কবরে রাখবে না, নানারে নানিরে তার নাতি কবরে রাখবে না, বাবা মা তার সন্তানকে কবরে রাখবে না। এই জন্য নবী বলেন, আমি আল্লাহর কাছে বলিও না, কারণ দুনিয়ার মানুষ সইতে পারবে না। আমার নবী দোয়া করলেন, আল্লাহ, এই মহিলাকে তুমি কবর আযাবটা দেখার ব্যবস্থা করে দাও। আমার নবীর দোয়া কবুল হয়ে গেল। এবার আমার আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া বলেন, নবী আমার আপনার দোয়া কবুল করে নিলাম। যেই মাত্র মহিলা দেখলো তার সন্তানের কবরে আযাব হয়, মহিলা চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে। আল্লাহু আকবার। যেই মাত্র বেহুশ হয়ে গেছে, জ্ঞান ফেরার পরে আবার ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবর আযাব যে এত কঠিন আমি বুঝতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের আযাব নিজ চোখে দেখে এটা আমি সইতে পারি নাই। আমি তো মা, যত কষ্টই হোক না কেন, এটা আমি আর মনে রাখতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমি মাত্র এই মুহূর্তে মাফ করে দিলাম। যে মুহূর্তে মা সন্তানকে মাফ করে দিয়েছে, সাথে সাথে যুবকের কবরের আযাব বন্ধ হয়ে গেছে। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর রস কাইপা যায়, কান্দে না যেন মায়। বলেন না, মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর রস কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন। মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই, এই জগতে মায়ের মতন আপন কেহ নাই। ঠিক কিনা বলে? মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই, এই জগতে মায়ের মতো
আপন কেহ নাই, সেই মায়ের কষ্ট কেহ, সেই মায়ের কষ্ট কেহ দিও নাই দুনিয়ায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন। আমার ভাইরা, আমার বাবা যারা, সেই জন্য মার বাবার সাথে যদি বেয়াদবি করে থাকেন, মার বাবার কাছে মাপ নিতে হবে। সেই মাপ আল্লাহ করবে না, সেই মাপ রাসূল করবে না। আমার ভাইরা, আমার বাবা যারা, মার বাবার সাথে যদি কেউ বেয়াদবি করে থাকেন, মাপ চাইতে হবে। মার বাবার কাছে রাজি আছেন না নাই? আমার ভাইরা, আমার বাবা যারা, মা আর বাবার মর্যাদা কত বেশি, একটু কি বলবো, 1-2 মিনিট। মা আর বাবা, আমার নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, মার বাবার দিকে যদি একবার তাকাও, একবার তাকানোর কারণে একটা কবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা এবার বলেন তো, হজ করা কি সহজ না কঠিন? কঠিন। টাকা পয়সা দরকার আছে, 8-10 লাখ টাকা লাগে। এরপরে যাইতে হয়, পাসপোর্ট করতে হয়, ভিসা করতে হয়, লং জার্নি কইরা বিমান দিয়ে যাইতে হয়। এরপরে দেখা গেছে তোয়াফ করতে হয়, সাই করতে হয়, মিনা যেতে হয়, মুজদালিফায় যেতে হয়, আরাফায় যেতে হয়, কুরবানি করতে হয়, অনেক কাজ। এরপরেও হজটা কবুল হয়েছে কিনা তার জানা। আর আমার নবী কয়, মায়ের দিকে একবার তাকাও, কবুল হজের সওয়াব। বাপের দিকে একবার তাকাও, কবুল হজের সওয়াব। আরে ওয়াজ কি 2 ঘন্টার ওয়াজ লাগে নাকি? একটা ওয়াজ 1 মিনিটে এটাই বাড়ি লিয়ে যান, ঠিক না বে ঠিক বলেন? এই জন্য কবিও বলেছেন, একটি হজের সওয়াবে মিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি বলেন না, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন জানে না সকলে। কবুল হজের সওয়াবে মিলে, একটি হজের সওয়াবে মিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। আল্লাহু আকবার বলে। আমার নবীর কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি ভালো ব্যবহার করার সবচেয়ে বেশি হক আমার কাছে কে পায়? নবী বললেন, উম্মুকা, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, পরে কে? নবী কয় তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, পরে কে? নবী বলেন তোমার মা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, পরে কে? আমার নবী কয় তোমার বাবা। 3 বার বললেন মায়ের কথা, কারণ মা 3টা জায়গায় যত কষ্ট করছে, বাবা ওই কষ্টগুলা স্পেশালি করে নাই। মা গর্ভধারণের কষ্ট করেছে। মা একটা বাচ্চা যখন জন্ম নেয়, মায়ের মনে হয় মা মরে যাবে। এরপরেও মা যখন মা ডাকটা শুনে, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। এই জায়গায়ও কষ্ট। 2 বছর দুধ পান করানোর কষ্ট, এটাও বাবা সহ্য করে নাই, মা করছে। যেটা মা 3 বার, এরপরে হইল বাবা। নারীর মর্যাদা এর মাধ্যমে আল্লাহ নবী বাড়াইয়া দিলেন। ওই সময় নারীর মর্যাদা এমন ছিল, আল্লাহ কোরআন শরীফের সূরা নাহলে বলেছেন, তখন এই নারীরা যখন জন্ম নিত, তখন এই কন্যা সন্তানগুলোকে মাটি পুঁতে তাদেরকে দাফন করা হতো। কেউ আগুনে পড়তো, আর তারা মুখ কালো করে ফেলত। ওয়াইদা বুশরা আহাদুম বিল উনসা দাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। আল্লাহ বলছেন, যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হইতো, তখন তারা মুখ কালো করে ফেলতো, মনক্ষুণ্ণ হইতো যে আমার মেয়ে সন্তান হয়েছে। এরকম একটা সমাজ ছিল। আজকে নারীবাদীরা বলে নারীদেরকে ইসলাম ঠকাইছে। কেন? কয় যে ছেলেদেরকে 2 ভাগ দিছে, নারী 1 ভাগ পাইছে, ঠকাইছে। তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ও নারীবাদীরা, হিন্দুদের যখন মেয়ে হয়, তাদেরকে কি সম্পদের ভাগ দেওয়া হয়? বিয়ার সময় স্বর্ণ গয়না বেশি দিয়া সালাম আলী দিয়ে বিদায়, যেরকম, ঠিক না বেটি? আর ইসলাম যে 1 ভাগ দিছে, এটা শুকরিয়া আদায় করা দরকার কি দরকার না? এখন আরেকটা কথা আছে, আরে নারীদেরকে নিয়ে আওয়াজ করলে, আমি পরশুদিন আমার
ওয়াজের সাবজেক্ট ছিল ঢাকা খিলক্ষেত একটা মাদ্রাসায়, দিনের বেলা মাহফিল ছিল, সেখানে সাবজেক্ট ছিল ইসলামী নারীদের মর্যাদা ও অধিকার। এটা নিয়ে আলোচনা করলে বুঝতেন যে নারীদেরকে আল্লাহ কি সম্মান দিয়েছে। যেই নারীকে তারা মানুষই মনে করতো না, সেই নবী জাইসা বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে জান্নাত। আর মায়ের হক 3 বার বলে এই নারীর মর্যাদা আল্লাহ নবী ইসলাম বাড়ায় দিচ্ছে। সুবহানাল্লাহ। একটা দৃষ্টান্ত দেই, 1:17 বেজে গেছে, ওয়াজ শেষ হবে 1:30টায়, এরপরে গজল, এরপরে আরো বিভিন্ন কিছু বাকি আছে এরপরে। কারণ এত ভালো লাগতেছে ওয়াজ করে, আর স্টেজে এমন শ্রোতা পাইছি আজকে আমার জীবনে এমন শ্রোতা পাই না। আল্লাহু আকবার। এমন শ্রোতা স্টেজের প্রথম পাইছি। এমন শ্রোতা স্টেজ থাকলে কি এর 1 ঘন্টা ওয়াজ করতাম। ওয়াজ করবো সারা রাত ইনশাল্লাহ। কি কন? যদি আল্লাহ তৌফিক দেয়। তো এখন আসেন, হ্যাঁ গজল তো গাইলামই মোটামুটি 10-12টা, আরো গাবো ইনশাল্লাহ। এবার দেখেন নারীদের কথা আরেকদিন বলবো ইনশাল্লাহ। শুধু এতটুকু মনে রাখেন, একজন সন্তান তার বাবার কাছ থেকে পাইলেও পরবর্তী তার দায়িত্ব অনেক। আর একজন নারী তার বাপের কাছ থেকেও পায়, তার ভাইয়ের কাছ থেকেও পায়, তার স্বামীর কাছ থেকেও পায়, তার সন্তানের কাছ থেকেও পায়। তাহলে নারীদেরকে ইসলাম 3 গুণ বেশি দিছে আরো। যেরকম সুবহানাল্লাহ। আরেকটা एग्जांपल দিই, মনে করেন 2 জন সন্তান, একজন বাবা, এক সন্তানের বয়স 20 বছর, আরেকটার বয়স 8 বছর, দুইটারে বাজারে পাঠাইছে। ছোটরা দিছে 100 টাকা, আর বড় জন দিছে 1000 টাকা। বড়টারে কইছে যে এই 1000 টাকা দিলাম, মাছ আনবি, মুরগি আনবি, গরু আনবি। হ্যাঁ গরু গোশত কিনলে 1000 লাগে, কল আর 1000, 2000 দিলাম। এখন তারে 2000 দিল, আর ছোটটারে 100 দিল। বড়টা বাজার করতে গিয়া 2000 তো লাগছে, নিজের পকেটে রিক্সা ভাড়া দেওয়া লাগছে। আর ছোটটারে চকলেট, চিপস, আইসক্রিম কিনে দিচ্ছে। আর ওই যে ছোটটারে 100 টাকা দিয়েছিল, ওইটা পকেটে ওই আছে, ওইটার কোনো দরকার নাই, ওইটা এমনি ফ্রি। এখন কেউ যদি কয় বাপে তো যা লাগে মহা খারাপ, কই কেন? বাপে তার 20 বছরের সন্তানকে 2000 টাকা দিয়ে বাজারে পাঠায়, আর এই 8 বছরের সন্তানটা 100 টাকা, এটা কেমন বাপ? এটা তো সন্তানের হক দেয় না। বলেন তো এটা কি জ্ঞানী না মূর্খ? তার তো বুঝার দরকার। এরা যে 2000 টাকা দিচ্ছে তো অনেক কাজ। আরে বিয়ের সময় সন্তান যখন বিয়ে করতে যাবে, এই সন্তানের দেনমোহর দেওয়া লাগবে না? দেওয়া লাগবে। নারীর কিন্তু দেওয়া লাগবে না, যৌতুক কিন্তু দেওয়া লাগবে না। এরপর যৌতুক চায়, আর আপনি যদি দেন তাহলে আর কি করার? হারাম তো হারামি। ভাইয়ের আমার, বাবাজিরা আমার, তাহলে এবার আসেন। আর শ্বশুর যদি খুশি হয়ে দেয় তাহলে নিয়ন যাবো। শ্বশুর যদি খুশি হয়ে দেয় তাহলে নিয়ন যাবো, তাহলে সমস্যা নাই। কিন্তু আপনি বলতে পারিবেন না যে আমাকে একটা মোটর সাইকেল না দিলে আমি কিন্তু বিবাহ করিব না। বলতে পারেনি কথা? পারেন, আপনি দিবেন তাকে। আবার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, যেখানে এই দেনমোহরের কথা বলেছেন সেখানে বলছে স্ত্রীও যদি খুশি হয়ে দেয় সেটাও তুমি খুশি মনে নিতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। এর মানে এমন না যে 2 লাখ টাকার বান্ডিল রাখা আপনি কইলেন যে আমি একদিকে টাকা, একদিকে তুমি কাকে চাও। তখন স্ত্রী যদি কয় না আমি তোমার এসে, তাহলে এটা আবার জুলুম হয়ে যাবে। স্ত্রী যদি কয় না আমার জামাইটা মোটামুটি টাকা পয়সা দরকার, অভাবে আছে, আমার তো দেনমোহর তুমি দিছ 10 লাখ টাকা, আমি তোমার খুশি হয়ে 2 লাখ টাকা দিলাম, খাইও, নিতে পারবেন, সমস্যা নেই। কিন্তু ভাইয়ারা আমার, বাবাজি আমার, জোর করে চাওয়া যাবে না। তাহলে সন্তানের অনেক কাজ। এরপরে ইসলাম বলে একটা সন্তান যখন বালেগ হয়ে যায় বাবার দায়িত্ব তার উপর থেকে শেষ। আরেকটা মেয়ে যদি হয়, এই মেয়ে যতদিন পর্যন্ত বিয়ে না হচ্ছে ততদিন পর্যন্ত বাবার দায়িত্ব। আর যদি বাবা কোনো কারণে মাজুর থাকে তাহলে ভাইয়ের দায়িত্ব। এরপরে স্বামীর কাছে গেল, স্বামীর দায়িত্ব। এখন সন্তান হয়েছে, সন্তানের দায়িত্ব তার মানে তার কোনো কষ্টই নাই। আল্লাহ বলেন কারো না কারো মাধ্যমে তাকে চালাচ্ছেন। যেই 1 ভাগ পাইছে ওইটা তো বোনাস। যেরকম ঠিক না বে ঠিক? এই জন্য আর যাদের বোন আছে বা যাদের মেয়ে সন্তান আছে, এদেরকে যে 1 ভাগটা দিতে বলছে ওইটাও যদি না দেন তাহলে আবার আপনি কিয়ামতের মধ্যে আপনার জবাব দেওয়া লাগবে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আসুন, মা বাবার কথা বলছিলাম, নারীদের মর্যাদার কথা বললাম, অনেক আলোচনা। এবার আসেন সামনের দিকে যাই। নবীজি বলতেছেন তোমার এই যে মা বাবা এত আপন, তোমার স্ত্রী এত আপন, এই আপনরা কিন্তু তোমার সাথে কবরে যাবে না। এবার নবীজি বলেন, শেষ কথা, নবীজি বলেন ও দুনিয়ার মানুষেরা, মৃত্যু তোমাদের হবে। আল্লাহ যেহেতু তোমাদের জন্য মৃত্যুকে অবধারিত করে রেখেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু যদি সবার গ্রহণ করতে হবে, সেজন্য তোমাদেরকে কবর যেহেতু যেতে হবে, ওই কবরে তোমার একটা ভাই হলো তোমার সম্পদ। কবরে যাবেন, এই সম্পদ নিয়ে কারাকারি শুরু হয়ে যাব। কথা বোঝেন নাই? সম্পদ নিয়ে কারাকারি শুরু হয়ে যাব। আমি এমনও দেখছি যে লাশের বাবা মারা গেছে, লাশের আঙ্গুলের ছাপটা পর্যন্ত সে নেওয়ার লাগে পাগল হয়ে গেছে।
বাবা মারা গেছে, আমার এলাকার ঘটনা, দাফন দিব কি, কেডা জমি কেমনে নিব সিস্টেম করে তাড়াতাড়ি এটা লাগিয়া পাগল হয়ে গেছে, কারো চোখে পানি নাই। আহা, আরে আপনার বাপ যখন সম্পত্তিটা কিনছিল নিজে না খাইয়া মিষ্টি খাইতে মন চাইছিল, সব ফালাইয়া দিছে, কয় না খাইলাম না, কিছে ময়লা ফালাই দিছে। আপনার বাপ এত কষ্ট করে সম্পত্তি জোগাড় করছে, আর আপনি বাপের সুন্দর করে দাফন না দিয়া, আপনি কোরআন শরীফ না পড়াইয়া, বাপের জন্য নামাজ পড়া দোয়া না কইরা আপনি বলতেছেন যে জমি জামা নিয়ে পাগল হয়ে গেছেন। আপনার বাপে যে কামাই করছে কষ্ট হয় নাই? তাহলে দাফন করার সময় একটু মনে হইলো না? মনে করেন কারো বাপের যে 5 কাঠাই থাকে, ওই 5 কাঠা কিনতে যান না, দেন কয় টাকা লাগে? সারা জীবন ওয়াশ করে 1 কাঠা জমি কিনতে নেই এখন পর্যন্ত। আপনারা কি মনে করেন? তাইলে আপনারা এই যে জমি জামা কিনতে গেলে দেখা যায় এটা কোটি কোটি টাকার হিসাব হিসাব পড়ে। ভালো একটা জায়গায়, বিশেষ করে এই এলাকা জমি কিনতে তো আগুন। তাহলে এলাকা যদি মনে করেন কারো বাপ মারা যায়, এতটুকু চিন্তা করতে পারে আমার বাপে খায় না খায় আমার লাগে কুড়ে গেছে, তাই আমি তো আমার বাপের জন্য নামাজ পড়ে দোয়া করি, কান্নাকাটি করি। ছেলের সাথে দোয়া করলে, মেয়েরা দোয়া করলে আল্লাহ আমার দোয়ার কারণে হয়তো আমার বাপকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সেটা না কইরা মারামারি শুরু হয়ে যায়, কখন জায়গা পাবে, কেন এত মারামারি কেন? আপনার বাবা যেমন চলে গেছে আপনারও যাওয়া লাগবে। তাই আমার নবী যে বলছেন সম্পদ তোমার সাথে যাবে না, সম্পদ আরেকজন নিয়ে নিবে, ওয়ারিস নিয়ে নিবে। দামি জিনিস যদি থাকে, যেমন আমার হাতে হইলো আইফোন 17 প্রো ম্যাক্স, বুঝেন তো, মইরা গেলে এই মোবাইলটা নেওয়ার লাগেও কিন্তু কারাকারির লোক অভাব নাই। আহারে গড়ি একটা আছে, এটা আগে খুললা লয়ে যাবো, আহারে দামি গড়ি লয়ে যাই গা, আমার গড়ি আবার মাইছে হাদিয়া দেয় তো, আমার এত দামি দামি গড়ি দেয়। এখন চিন্তা করবো যে খালি খুললা ফকড়া বিড়ালাই, পরে জানাজা করবো না। এই হইল দুনিয়া। আংটি যদি থাকে দামি আংটি নিয়ে নিবে। আমার নবী বলেন এই সম্পদগুলো নিয়ে নিবে। তো আবার নবী বলেন তোমার কবরে তোমার সন্তান, তোমার স্ত্রী বা তোমার স্বামী বা তোমার বাবা মা তোমার সাথে কবরে আসবে না। তোমার কবরে এই 2 জন ভাই, আরেকটা ভাইয়ের নাম হইল নেকামল। আরেকটা ভাইয়ের নাম কি? আরেকটা ভাইয়ের নাম হলো নেকামল, আরেকটা ভাইয়ের নাম হলো আল্লাহর হুকুম, আরেকটা ভাইয়ের নাম হলো কোরআন, আরেকটা ভাইয়ের নাম হলো আমার নবীর তরিকা, আমার নবীর সুন্নাত, আরেকটা ভাইয়ের নাম হলো কোরআন শরীফ, আরেকটা ভাইয়ের নাম হলো নামাজ, আরেকটা ভাইয়ের নাম হলো রোজা। যত আমল আছে নেক আমল, মানুষ মরে যাবে কিন্তু তার নেক আমলগুলো বেঁচে থাকবে। ঠিক না? ঠিক বলে। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। আসার সিরিয়াল আছে, দাদা বাবা নাতি যাওয়ার কোন সিরিয়াল আছে? সিরিয়াল নাই। এই কোনাবাড়ি যদিও আমি আসছি এত কাছে, থাকার জন্য আসি নাই, আবার চলে যেতে হবে আমার গন্তব্যে। ঠিক তেমনি ভাবে দুনিয়া যারা আসছি থাকার জন্য আসি নাই। ইহা হাম সব মুসাফির হাই ওহি আখির ঠিকানা, এটা আমার মুসাফিরের জায়গা। এখানে মুসাফির হিসাবে আসছি মানে কি আমার ঘর বাড়ি আমার সব উড়ায় লইছি নাকি এই জায়গায়? না। কেন নিয়ে আসি নাই? খালি কোন রকমের কাপড় সাপড় লইয়ে এসেছি, আর কিছু লইয়ে নাই। এরকম কেলিগা যে এই কোনাবাড়ি আমার থাকার জায়গা না, আমি থাকি বুট বাজার। আমি থাকি কই? বুট বাজার। বুট বাজার। তাহলে বুট বাজার থাকলে কোনাবাড়ি আসলে আমি জানি যে এখানে একটু পরে আবার যাওয়া লাগবো গা। তো এখন দুনিয়াটা হইলে এমন যে এখানে আসলে থাকার জন্য আসি। এখন আসলাম কোথায়, ছিলাম কোথায়, আর যাবো কোথায়, এটা আমাদের একটু বুঝতে হবে। বুঝেই আমরা অশ্বাস করে দেবো। আমরা যদি জিজ্ঞেস করে আপনার বাড়ি কই, কোন জায়গায় আসছেন, আর কি জন্য আসছেন, আমি যদি জবাব না দিতে পারি, আর যদি বলেন কই যাবেন, আমি যদি কই জানি না, অবশ্যই কোনাবাড়ির লোকেরা আমাকে পাগল বলবে। ঠিক না? ঠিক বলেন। যে আইসে কোন জায়গা থেকে, আসে কই, আর যাবে কই, এ কিচ্ছুই জানে না, এতে তো পাগল। আল্লাহ কয় বান্দারে ছিলা কোথায়, আসো কোথায়, আর যাইবা কোথায়, এটা ভালো করে শোনো। তোমরা ছিলা আলমে আরওয়াহে, রুহের জগতে, সেখানে গেলা মায়ের গর্ভে, সেখান থেকে দুনিয়ায় আসলা। আর আমি আল্লাহ, আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইছি। আইয়ুকুম আহসানু আমালা, কে কার চেয়ে ভালো ভালো কাজ বেশি করতে পারো, কে কার চেয়ে বেশি সুন্দর করে নামাজ পড়তে পারো। আল্লাহ বলতেছেন আহসানু আমালা, ভালো কাজ বেশি করতে পারো। আল্লাহ বলেন আকসার আমালা, বেশি বেশি নামাজ পড়ো। আল্লাহ বলেন, আল্লাহ বলছে বেশ ভালো ভালো আমল কে বেশি করতে পারে, ভালো আমল কে করতে পারে। একটা সেজদা দিবেন, সেজদার মধ্যে গিয়ে মনে করবেন যে আমার আল্লাহর কুদরতি কদমটা আমার
কপালের নিচে, আর আমার কপালটা আমি এই মুহূর্তে পৃথিবীর কেউ আমার সামনে নাই, কেবল আমার আল্লাহ আমার সামনে। ও আল্লাহ আমার তুমি মাফ করে দাও, দেখবেন শান্তি লাগবে। আর যদি আল্লাহু আকবার আল্লাহু আকবার কে উঠতে পারেন, কি এর নামাজ পড়ছেন, হুজু নাই, যার কারণে এই নামাজে মজাও পাওয়া যায়। যার কারণে আমার নবী বলেছেন শেষ জামানায় মসজিদ হবে কিন্তু হেদায়েত থাকবে না, মসজিদ হবে দামি দামি মুসল্লি থাকবে না। আজকাল মসজিদ কম না বেশি? আমাদের এলাকায় দেখছি একটু এলাকা একটু কথা কাটা যদি কি কয় যায়, আঙ্গ মসজিদ করছি আমরা, তোরা এত না তুমি করছ কে, হ্যাঁ আমিও একটা করবো, হ্যাঁ একটা করে বই রয়েছে, ঠিক না? ঠিক বলে, কিন্তু মুসল্লি নাই। আসলে খেজুর পাতার মসজিদে যদি হয়, এখনো সৌদি আরবের কিছু গ্রামের কিছু মসজিদ আমি দেখে আসছি, মদিনাতুল মুনাওয়ারায় এক জায়গায় গেলাম, সেখানে একবারে গ্রাম, সেখানে এখনো দেখছি খেজুর পাতার মসজিদ এখনো আছে, কিন্তু মুসল্লি আলহামদুলিল্লাহ অনেক। তো খেজুর পাতার মসজিদও যদি হয়, মুসল্লি যদি ঠিক থাকে,